হাই বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো তোমাদের জন্য আমের আচার। এই দেখো, আমগুলোকে দেখে নিলে তোমরা। এরপর এগুলোকে আমি কেটে নিলাম। আমগুলোকে আমি ভালো করে কেটে নিলাম একই সাইজে, দেখতে পাচ্ছ। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ দেওয়া হয়ে গেল। এরপরে আমি দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পরে দেখে নাও, আমি নুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে নুনটা দিয়ে হয়ে গেলে ভালো করে তোমরা মিক্স করে নেবে। এই দেখো, রোদে আমি শুকনো হতে দিয়ে দিয়েছিলাম, রোদে শুকনো হওয়া হয়ে গেছে। এরপর আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা, পানমৌরি, মেথি, জিরা সকল ভেজে নিয়ে গুঁড়ো করা হয়ে গেল। দেখতেই পাচ্ছ তোমরা, গুঁড়ো করানো হয়ে গেল। এরকম ভালোভাবে গুঁড়ো করে নেবে। এরপর আমি আমটা তেলের মধ্যে মিক্স করে নিচ্ছি। সরষের তেল দিবে অবশ্যই তোমরা। এরপর আমি আমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরকমভাবে তোমরা যদি তোমাদের আমের আচার রেসিপি করতে চাও তো এরকমভাবে তোমরা করতে পারো। নুন দিয়ে দিলাম এর মধ্যে আমি ভালো করে নুন দিয়ে মিক্স করে নিলাম। মিক্স করে এরপর আমি দিয়ে দিলাম ওই ভাজানো শুকনো লঙ্কার গুঁড়ো করা যেটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। মিক্স মশলাটা দিয়ে দিলাম ভালো করে, দেখতেই পাচ্ছ তোমরা। মিক্স মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। তোমরা এরকমভাবে মিক্স করে নেবে। প্রথমে মিক্স করা হয়ে যেতে গেলে আমি একটা জারের মধ্যে দিয়ে দিলাম। দেখে নিতে পারছো কি সুন্দরভাবে মিক্স হয়ে গেছে মশলাটা। মিক্স করে এবার জারের মধ্যে দিয়ে দিলে এরপরে আমি নিয়ে চলে এলাম রোদে শুকনো হতে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছো, শুকনো হতে দেওয়ার জন্য এই দেখো, রোদে আমি রেখে দিলাম জারটাকে। 3-4 দিন রেখে দেবে তোমাদের ইচ্ছা মতন। আমার চ্যানেল